হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো জানো, রাত 3টের থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এখন এক জায়গায় যাব, তো রেডি ফেডি হবো বলে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো এই দেখো, এইদিকে হচ্ছে এখন আমি স্নান করে টোরে চলে এসেছি। এবার হালকা পাতলা করে একটু রেডি হব। তো এইদিকে আমি মুখের মেকআপটা একটু করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইকে ডেকে, ও স্নান করতে চলে গেছে, ডেকে দিয়েছি। আর এদিকে আমি ছেলেকেও রেডি করব। তো চলো, এই দেখো ছেলেকেও রেডি করে এখানে বসিয়ে দিয়েছি। আর অনেক বললাম যে অনেক ভোরে ভোরে বেরোবো। তো এইদিকে দেখো সবাই কিন্তু বেরিয়ে গেছে। আর দেখো এখন কিন্তু 4:45 বাজে। তো দেখো কত সুন্দর মনে হচ্ছে, কত হয়ে গেছে, মানে দিন হয়ে গেছে। তো এইদিকে দেখো আমাদের টোটো নিয়ে যাবো। এই যে সবাই টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরাও উঠে পড়বো, আর উঠেও গেছি। আর এদিকে আমার যা আছে, এদিকে একটা দিদি আছে, পিসি শাশুড়ি আছে, এটা দেখো আমার বরের বন্ধু, আর এই দেখো কাকায়ের সঙ্গে আমার ছেলে। তো চলো, বেশি বকবক করবো না। এবার আমরা গাড়িটা বললাম টোটোটা ছাড়তে, এবার টোটোটা ছেড়েও দিয়েছে। এইদিকে দেখো আমার ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মাথায় একটু ওর বাবার রুমালটা বেঁধে দিয়েছিলাম। আর এই যে রাস্তার দিকে বেরিয়ে গেছি। তো চলো এবার এই যে হাই রোডে উঠে যাওয়ার পরে ছেলের একটু ঠান্ডা লাগছিল বলে ওর বাবা আমার উপর বকাবকি করছিল। তো তারপরে একটা এই যে পাতলা একটা ওর জন্য একটা কাঁথা নিয়েছিলাম, সেটাই একটু গায়ে জড়িয়ে নিলাম। তো এই যে আবার বেরিয়ে পড়লাম, কারণ হাই রোডে প্রচণ্ড ঠান্ডা, খুব শীত শীত লাগছিল জানো তো। এই দেখো আমার বাবাকে কেমন লাগছে বলো। আর এই যে কি সুন্দর রাস্তাটার, কি দেখো দুপাশে শুধু আমবাগান আমবাগান। আর এই দেখো আমরা কিন্তু এখন টোটো নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এইদিকে দেখো ফাঁকা পুরো মন্দিরটা। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানে একটা মন্দির, মানে মালদাতে জহরাতলা বলে। তো এখানে এসেছিলাম পুজো করতে। তো প্রায় এক মাস হয়নি, 10-20 দিন আগে এসেছিলাম। তো এই যে এখানে এই প্রসাদটা পাওয়া যায়। আর এই আমরা যা একটু হেঁটে সামনের দিকে ঘুরতে যাচ্ছিলাম। আর কি সুন্দর আম দেখেছো। আর এইদিকে যাচ্ছিলাম আমার জায়ের একটা বোনের বাড়ি। এই যে বসে আছি, ওখান থেকে আসার পরে লাইন দিয়ে প্রচণ্ড ভিড়ও ছিল জানো তো। আমরা দেখো এখানে সবে 5টা, মানে 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমরা এখানে বসে আছি। 8:30টার সময় গেট খুলবে, মানে ঠাকুরমশাইয়ের গেট। আর এই দেখো ঠাকুরমশাই চলেও এসছে। এবার আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছি জানো তো। এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার ছেলে কান্না করেনি, যখন এই যে ভেতরে ঢুকবো তখন আমার ছেলে প্রচণ্ড কান্না করেছিল। তো তারপরে আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম, তারপর আমরা ঢুকে গেলাম ভেতরে পুজো করতে। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গেটের ওখানে আছে, আর এইদিকে আমরা সবাই আছি। তো চলো এবার পুজো টুজো সম্পূর্ণ করে নিই, তারপর তোমাদের সামনে আবার এসে আবার কথা বলবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. তো দেখো গাইজ, এখানে হচ্ছে মানে বলি করার জায়গা আছে। তো এখানেও একটু ধূপকাঠি ধরিয়ে একটু পুজো দিয়ে নিলাম, কারণ ভেতরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। ছেলে প্রচণ্ড কান্না করছিল। এদিকে দেখো মোমবাতি ধরিয়ে নিয়ে একটু প্রণাম টনাম করে নিলাম। মনের যা মনস্কামনা আছে সবটাই মাকে জানিয়ে দিলাম। তো তোমরাও যারা যারা মায়ের কাছে কিছু চাইতে মানে চাইছো, তো প্লিজ তারা কমেন্ট করে জানিও, মানে মাকে বলো। আর এইদিকে আমি যাদের মনস্কামনা পূরণ হবে আমাকে বলবে, অবশ্যই তাদের নামে আমি মায়ের কাছে যখন যাব পুজো করে আসব। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল পুজো করা। তো এইবারটা না দেখো প্রচণ্ড ভিড়, তখন এই যে 9টা বাজে। তো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপরে একটু মেলা টেলা ঘুরবো, তারপর চলে যাব। ছেলে যেহেতু বায়না করছিল জিনিস দেখাবো, তোমরা দেখো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো এদিকে মিঠুন দেখো কি, আমি তোমার বাবু। শাট আপ! বাবু 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 না বাল, খালি পোঁদ মারার তাল। যাওয়া যাক আমার ছেলে কোথায় আছে। তো এই দেখো এখানে হচ্ছে বাবুর কাছে আর মামনির কাছে ছেলেকে রেখে বললাম যে পুজো করতে গেছিলাম। তো প্রচণ্ড বিরক্ত করছিল এই বেলুনটা নেওয়ার জন্য জানো তো। তো দেখো আমি কি বলছিলাম সেটা শুনে হাসছিল। তো ওই যে মায়ের চরণ থেকে ফুলটা নিয়ে এসেছিলাম, তো সবার মাথায় একবার করে একটু ঠেকাচ্ছিলাম, মায়ের মাথায়, এদিকে বাবুর মাথায়। তো দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু বেলুনটা পেয়ে বেশ খুশি। তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে কে আমার এই ব্লগটা দেখছো। তো চলো আর বেশি বকবক করবো না, এবার কিছু খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এদিকে মাকে বললাম যে এগুলো তুমি একটা কিছুতে রেখে দাও, বাড়িতে গিয়ে মানে মন্দিরের ওখানে রেখে দেবো। এই বেলুনটা নেবে বলে আমার শাশুড়ি বলছিল সেটা। আর এইদিকে দেখো আবার ওর কাকিয়া এসে ওর মাথায় একটু ফুলটা ছুঁয়ে দিল। তো চলো আর বেশি বকবক করবো না, এবার হচ্ছে খেতে যাব। তো দেখো এখানে ওরা আবার বলছে দাঁড়া দাঁড়া একটু বসে নিই তারপরে যাচ্ছি। তো এখান থেকে আগে মায়ের চরণে যে প্রসাদটা দিয়েছিলাম সেই ভোগটা একটু সবাই একটু একটু করে মুখে দিলাম। আর এদিকে দেখো ওর পাপা মানে বদমাইশি করে কেমন করে ভিডিও করছিল। আর ছেলে দেখো কত খুশি। এই অবধি জানো তো ছেলের প্রায় 5 সেট জামা চেঞ্জ হয়ে গেল। মানে কি বলবো, এত দুষ্টু করছে, ঘেমে যাচ্ছে।
তো এই যে মামনিকে বললাম এবার ওঠো, চলো খেতে চলো। তো এই দেখো খেতে কিন্তু আমরা আবার বসে গেছি, ডাল পুরি আর মিষ্টি টিষ্টি ছিল, এগুলোই খেয়েছি। পরে আমরা একটু দোকানে কিছু কেনাকাটা করব বাপির জন্যে। তো এই দেখো এখানে প্রচুর খেলনা, এখান থেকে অনেক খেলনা টেলনা নিয়েছি। এবার বলছি চলো আর দাঁড়াবো না, এবার এখান থেকে কটা ফুচকা খেয়ে নিলাম, ফুচকা টুচকা খেয়ে এই যে গাড়িতে বসে গেলাম। তো বাড়ি চলে যাব, কারণ প্রচণ্ড গরমও লেগে গেছিলো, ছেলে বিরক্ত করছিল জানো, থাকছিল না। আর এই দিকে দেখো আমার বড় কাকি শাশুড়ি আর তোমাদের দাদা ভাই বসেছে। এবার চলো হাই রোডে উঠে যাব। তো এই যে আমাদের বাড়ির রাস্তায় কিন্তু ঢুকে গেছি। তো এবার দেখো তোমাদের দাদাভাই আরও অনেক মজা মজা কী সব বলছিল আমাকে, আমি আর থাকতে পারছিলাম না পরে। তো এইদিকে দেখো বাড়ির সামনে চলে এসেছি, এই যে বাড়িতে ঢুকবো। আর এই যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই দেখো তোমাদের দাদাভাই কী বেশ বলছিল আমাকে, এবার দেখো কী অবস্থা। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। টাটা বাই।